আর নন্দীগ্রামে নন্দবাবু নন্দীবাবু ওখানে শিবজি প্রতিষ্ঠা, আর গোবর্ধন গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ মহাপ্রভু জগন্নাথ পূর্ণিমশাইকে বৃন্দাবন যাওয়ার প্রার্থনা বললেন, বৃন্দাবনে যাইব না রহিও চিরকাল, গোবর্ধনে নাচরিহ দেখিতে গোপাল। তখন গোবর্ধন গোপাল কি ওই বিশেষ ভক্ত মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্ন দিয়ে প্রকাশিত হয়েছিলেন, এখন নাথক দলে হয়েছে শ্রীনাথজি নামে ভূষিত। তো ওই গোবর্ধনে তখন গোবর্ধনধারী গোপাল, কৃষ্ণ যে গোবর্ধন ধারণ করেছিলেন এটা খুবই সাইন্টিফিক, ওইভাবেই হরিয়াম ওটা হাতটাও লাগে বাচ্চা ছেলে ছাতা তুলে ধরে রাখে, ঠিক সেই রকম 7 দিন ধরে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলেন। তো কি জন্য ধরেছিলেন? জয় রাধা বিহার গোপীজন বল হব গিরিবর ধারী, গোপীজন বল্লভর্তে প্রিয় মদভক্ত এখন বল্লভর্তে প্রিয় স্কন্দ পুরাণী বললেন আমার ভক্ত যার প্রিয় সেই মানে আমার ভক্ত দূরের কথা, আমার ভক্তের ভক্ত প্রিয় অর্থাৎ গুরু ভক্ত, ভক্ত অর্থে ভক্তরাজ গুরুপাদ, বৈষ্ণব অর্থে বৈষ্ণবরাজ, বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসী পরিণাম। এখানে বৈষ্ণব অর্থে বৈষ্ণবরাজ গুরুপাদ, যাহারে দেখলেন গায়ে শ্রীকৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এই হলো বৈষ্ণব, এই হলো সব গুরুপাদ বলতেন। এখন নাম এখন দীক্ষা গ্রহণের সাথে সাথে অ্যাডমিশন, ভজনে অধিকার আসলো। ভক্তি ঠাকুর যিনি আমাদের পূর্বগুরু এবং গোপকৃষ্ণ নিত্যশুদ্ধ পার্শ্ব, এখন প্রথম সদ্গুরু চরণাশ্রিত ব্যক্তিকে বৈষ্ণব প্রায় বলে, ক্রমে ক্রমে ভক্ত এই ব্যক্তি যাহার কোমল শ্রদ্ধা সে ঘনিষ্ঠ। এখন শ্রদ্ধা অনুসারে অধিকার তারতম্য, আর ভক্তি তারতম্য ভক্ত তারতম্য। আমি তো বৈষ্ণব প্রতিষ্ঠা হৃদয় দূষিবে হইব নিরঞ্জন। আজ আমাকে উচ্চাসনে বসতে হয়েছে, গুরু সেবকের সবটাই গুরু সেবা, গুরু সেবার জন্য তাই উচ্চাসনে বসতে হয়। আজ আপনাদের কাছে এসেছি তার প্রসন্নতার জন্য, আমার গুরুপাদ ভগবানের প্রসন্নতার জন্য, তার সেবার জন্য। তাই বলে আমি যে বিরাট কিছু হয়ে গেছি তা নয়, গুরু সেবকের সবটাই গুরু সেবা। আমার গুরুপাদ ভগবানের নিত্য সঙ্গী। আজ আমার গুরুপাদ এখানে নাই, আপনারা ভাববেন না। যেখানে ভক্ত সেখানে ভগবান, এখানে ভগবান একেবারে অঙ্গাঙ্গি জড়িত। ভক্ত চূড়ামণি শিরোমণি হচ্ছেন কিশোরী শ্রীমতী রাধারানী। যেখানে রাধারানী, যেখানে শ্রীমতী রাধারানী আছে সেখানে কৃষ্ণচন্দ্র আছে। যেখানে রাধারানী নাই সেখানে, যেখানে ভক্ত নাই সেখানে ভগবানও থাকতে পারে।
এই জন্য রাধা বিরহিত মাধব নাহি মানি, সর্বশ্রেষ্ঠ সেবিকা হলেন কিশোরী কিন্তু আনন্দিনী শ্রীমতী রাধা রানী। সেই রাধা আমার গুরুপাদ হলেন শ্রীমতী রাধা রানী, অত্যন্ত অত্যন্ত স্নেহের আস্পদ। আজ স্নেহমঞ্জরী রূপে নিত্য ব্রজবনী, নিত্য বৃন্দাবনী অপ্রাকৃত নবযুবদ্বন্দ্বের সেবায় ব্যস্ত। রঘুনাথের আনুগত্যে, শ্রীমতী কিশোরীজির আনুগত্যে স্নেহমঞ্জরী রূপে প্রভু সেবায় নিয়োজিত। অপরদিকে যেখানে আমার পরমদেব প্রভুপাদ গৌরীলা রয়েছেন, সেখানেও প্রভুপাদ আনুগত্যে কলম ধরেছেন। গুরুদেব বলতেন আর বেশি দিন আমার থাকা যাবে না। হয়তো বলেছিলেন আমি এখনো 10 বছর আছি, হয়তো দেখা গেল 10 বছর থাকছি না। আমি তো তাকে শোকজ করতে পারি না। এখন ভগবান যেমন সর্বতন্ত্র স্বতন্ত্র, ভক্ত সেই রকম স্বতন্ত্র ইচ্ছা করতে পারে। তো পার্থক্য হলো এখন ভক্তের ইচ্ছাটা ভগবত ইচ্ছার বিধি। যে মুহূর্তে প্রভু ডাকা, যে মুহূর্তে প্রভু সাড়া পাবেন, সেই মুহূর্তে সব ছেড়ে দিয়ে সব পরিত্যাগ করে চলে যাবেন। যদিও আমার বাদ গোত্রের আরোগ্য কাজ কিছুই বাকি ছিল না। ওই উপরে নাট্যমন্দির উপরে স্কাইলাইটটা আছে। তো ঠিক 7 দিন আগে প্রার্থনা জানিয়েছিলেন, আমি ছিলাম। দুটো বেল দিলে বেল দিয়ে আমাকে ডাকতেন, একটা বেল এক্সিডেন্টাল না কাউকে অ্যালাউ করতেন। তো দুটো বেল দিয়ে যে আগে ভজন কক্ষ থেকে বেরিয়ে গেছেন নাট্যমন্দিরে ছাড়ে। আমি তারা ধীরে গেলাম। প্রণাম করলেন, অনেকক্ষণ প্রণাম করে বললেন আমি জানালাম আমার প্রতি যা নির্দেশ ছিল সব সমাপ্ত হয়েছে, এবার আমাকে নিয়ে নাম গুরুপাদ বাহ্যত কোনো অসুখ সেরকম কিছু ছিল না। সেই দিন থেকেই অসুস্থের লীলা। তো 7 দিনও হয়তো ছিল না। তো যে কথা বলছিলাম ভক্ত ভগবত পরতন্ত্র তদাত্ম জীবনম তস্মিন নস্ত ভরস্যতে তৎকর্মৈব সমাচরে নতুন কর্ম। ভক্ত জানেন যা করছি ইট ইজ হিজ ফাংশন নট মাইন। তো প্রভুর ইচ্ছার সঙ্গে ইচ্ছা মিশিয়ে চলছেন। এই জন্য ভক্তের কোনো দুঃখ স্পর্শ ব্রহ্মভূত ভক্ত ন শোচতি ন কাঙ্ক্ষতি। গীতাতে বললেন এহেন যে ভক্ত ব্রহ্মভূত বসুনাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাং পরাং ভক্তি লভতে। প্রেম ভক্তি প্রভু প্রভুকে আমরা শ্রদ্ধা ভক্তি নিবেদন করবো। ভক্তির গান হস্তল প্রেম বিনা প্রেম সে নাহি মিলে নন্দ আলা। প্রভুকে ভালোবাসবো। আমার ঠিক আসনে বসেছে সকলেই এখন আসনটা আসন করতে হবে হৃদয়ে প্রভুর বসার আসন। হৃদয়টা যদি আবর্জনায় ভর্তি থাকে, হৃদয়ে যদি
পাপ অপবীজ, অবিদ্যা, অজ্ঞানতা, অপরাধ। ওই শ্রদ্ধাদাগিরি বলছে এই খুদে বিষ্ণু অভিমানী সংকীর্তনতায় আবর্জনায় যদি মলিন হয়ে যায় হৃদয়টা, তাহলে প্রভু কি করে বসবে? প্রভুর আসনটা পাতবো কোথায়? তাই আসনটা পাততে হবে হৃদয়ে। যদি ওই মহাপ্রভুর গুঞ্জা মন্দির মতো যদি ধৌত করি গুরুপাদ মন্দির কৃপার বাড়িতে, তাহলে হৃদয়ে বিরাট আসন আমার পাতা হবে প্রভুর বসার। প্রভু কাউকে স্থান দেন ভক্ত ছিল। তাই শ্রীমদ ভাগবত নবস্কন্ধে বললেন, খুব আশা নিয়ে দুর্বাসা গিয়েছিল প্রভুর কাছে। প্রভু ওদের ভয়ঙ্কর চক্রের হাত থেকে তাই রক্ষা করে। ভগবান বললেন, আচ্ছা শ্রীহরি, দেখো তুমি অনেক আশা নিয়ে ব্রহ্মার কাছে গেছিলে, শিবের কাছে গেছিলে, ছুটতে 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 ওই শিবের অংশ জন্ম হচ্ছে দুর্বাসা, তাই কৈলাস। কত ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা বলে কার চক্র? এ তো বিষ্ণু চক্র, আমরা তো বিষ্ণু দাস। যার ইচ্ছা অনুসারে শিবজি সংহার করছেন, আমি সৃজন শক্তি লাভ করে সৃষ্টি করছি। সেই প্রভুর চক্রের হাত থেকে আমি রক্ষা করতে পারি। তাও ছুটতে ছুটতে শিব বলে, এ কি করেছে? এ তো বিষ্ণুর চক্র, আমি তো সেই প্রভুর আদেশেই সব করছি। সংহারিকা শক্তিকে সংহার করছি। তো তুমি এসেছো, আমি উপায় বলে দিচ্ছি, যার চক্র তুমি তার কাছে। তাই তুমি বড় আশা করে এসেছো আমার কাছে। কৃষ্ণ বলে ভগবান বললেন যে আমি বলে তোমার ভয়ঙ্কর চক্রের হাত থেকে রক্ষা করবো, কিন্তু অহং ভক্ত পরাধীন স্বতন্ত্র সাধু বীর বস্ত্র ভক্তই ভক্ত সাধু মহিলা হচ্ছে। তুমি আমার বড় আশা করে আমার কাছে এসেছিলে, অহং ভক্ত পরাধীন, ওরা আমার অধীন বলে আমার চক্রের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারেন। আমিও তোমাকে রক্ষা করতে পারবো না, অহং ভক্ত পরাধীন। আমি যে ভক্তাধীন, আমি যে ভক্ত রক্ষক, এটা তো আমার প্রভু আপনাকে কিন্তু অধিক থাকে। প্রভু আপনি তো নিজেই ভক্তের অধীন হয়েছে, আপনাকে যদি অধীন করতে যায়। দেখো তোমার তো কে মরলে কান্দারও লোক নাই, তুমি একটা আত্মারা মনে, তুমি কি করলে নিজেকে রক্ষা করার জন্য? ছুটে বেড়ে এখন অগ্নিস্তমন করতে পারো, অগ্নিতে ঢুকলে, জলস্তমন করতে পারো, জলে ঢুকলে, সব জায়গায় পিছনে কিন্তু ভয়ঙ্কর চক্র। তো সাধুরা আমার হৃদয়টা গ্রাস করে রেখেছে। সাধু হৃদয় মোচন, সাধুগণের হৃদয় হলাম আমি। আমার হৃদয়টা খুলে দেখো, সেখানে কেউ স্থান পায়। প্রভু কাউকে স্থান দেন না ভক্ত ছাড়া। সাধু হৃদয় মোচন, সাধু নাম হৃদয়ন্তম, সাধু নাম তু, সাধু নাম তো অহং হৃদয়। সাধুদের হৃদয়টা খুলে দেখো, সেখানে আমি বসে আছি। সাধু ভক্ত সাধু আর কাউকে স্থান দেয়নি, আমাকেই স্থান দিয়েছে। নচ চাল প্রদানিত, তারা অত মিলিটারি পাওয়ার, একটা হুঙ্কার করলে লক্ষ লক্ষ মিলিটারি সোলজার সব চলে আসে। নচ চাল প্রদানিত, এক পাও বিচলিত হয়নি। কেন হয়নি? কৃষ্ণ রক্ষা করিবেন ভগবত জানি, সর্বত্র মহাপুরাণে হীন পরিমাণ।
নত চাল ভাই। এখন শরণাগতি একটা লক্ষ্য করলো, কৃষ্ণ রক্ষা করবে। প্রভু আমাকে অবশ্যই রক্ষা করবেন। আমি তো, আমার তো প্রভু আছেন, আমার তো রক্ষক আছেন, আমার তো বালক আছেন, আমার তো নিয়ামক আছেন। প্রভু একটা বিশেষণ হলো ভক্ত রক্ষক। তাই ভক্ত চাল প্রধান এক পা বিচলিত হলেন না, সঙ্গে সঙ্গে প্রভু আগেই পাঠিয়ে দিয়েছেন ওই ভক্ত বন্ধু ভক্ত রক্ষক সুদর্শন চক্রকে আগেই বলে দিয়েছেন। দেখো, অম্বরীশ শত বড় রাজা, সুঠাগারের পৃথিবীর একচ্ছত্র অধিপতি, তার অনেক শত্রু থাকতে পারে, তুমি যাও অম্বরীশকে রক্ষা করো। এই সঙ্গে সঙ্গে আমি থাকতে প্রভুর ভক্তকে তুমি ধ্বংস করবে। এই সঙ্গে সঙ্গে ভিতর থেকে বহির্গত হয়ে যে কীর্তা ছেড়ে দিয়েছিল, একবার ভয়ঙ্কর কীর্তা, মানে 5 মিনিট লাগবে। শ্রীমদ ভাগবতে তার বর্ণনা ছিল, যাচ্ছে পৃথিবী কম্পিত হয়েছে। কত তো 5 মিনিট হলেই ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বহির্গত হয়ে কীর্তাকে ধ্বংস করে ভক্তদ্রোহী দুর্বাসা মুনির পিছনে ছুটলেন। ছুটতে ছুটতে একবার বৈকুণ্ঠাধিপতি ভগবান নারায়ণের কাছে, শ্রীহরির কাছে উপস্থিত হয়েছে। দেখো প্রভু, আপনি ব্রহ্মণ্য দেব, আমি তো ব্রাহ্মণ। ব্রহ্মণ্য মানে ব্রাহ্মণের ভক্ত, ব্রহ্মণ্য দেব মানে ব্রহ্মণ্য কুল চূড়ামণি কৃষ্ণ। তো আমাকে দেখে আপনার খুব কষ্ট হচ্ছে। দেখো, কষ্ট তো হৃদয়, এখন হৃদয় থেকে তো দয়াটা আসে, তো হৃদয় তো ভক্ত গ্রাস করে দিয়েছে। দেখো, আমি ব্রহ্মণ্য দেব বলে এখন কি বেঁচে আছো, কমনি শেষ হয়ে গেছে। সময় নষ্ট করে লাভ নেই। সাধু শিবম এখন পায়খানা কি স্কন্ধে বাহিরায়, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি, তুমি সেই না ভাগ নন্দন মহারাজ অম্বরীশের কাছে চলে যাও। ভক্ত বিনয়ের মূর্তি, ভক্ত দম্ভের মূর্তি। এখন মহাপ্রভুর শ্রীমদ ভাগবত নবম অধ্যায় নবম স্কন্ধ অনুষ্ঠান করে আমরা দেখেছি। ভক্ত অম্বরীশ ওই যে এক অনুর জলপান করেছিলেন, এটা শুধু খাওয়ার জন্য, ওই ব্রত রক্ষার জন্য। জলটা খাওয়া এবং না খাওয়া উভয় অধিগণ্য। এবং খাওয়ার মধ্যে যদি হয়, ব্রত পালন হবে 1 বছর ধরে। একাদশী ব্রত পালন করছেন বিশেষভাবে, ওই উত্থানে শেষ একাদশী পালনা করতে যাবেন। দুর্বাসা ভগবান ভূত, ভগবান দুর্বাসময় ভগবান, ভগবান শব্দটা গৌরবার্থ, সবসময় আক্ষরিক অর্থ করলে শব্দার্থ আর শাস্ত্রার্থ দুর্বাদ বলতে ফার্স্ট গোলমাটিস রয়েছে ইংলিশ, তাই বলে ডাক্তারি শাস্ত্র করতে পারবে ইংলিশ থেকে। ফিলোসফি আগে তো ইংলিশতেই ছিল, ইংলিশেই ছিল, তাই বলে ফিলোসফি বুঝতে পারবে যে ইংলিশে ফার্স্ট মানে এসেছিলেন। একবার বুদ্ধের দেখা করেছিলেন রামকৃষ্ণের জাগতিক স্কলার, তখন ম্যাট্রিকে
গুরুদেব দেখা করেছিলেন এবং পরে আবার এসেছে নাটক দেখা করে সেদিন এখান থেকে আছে বাইরে দাঁড়ানো আমি এসে একটু বাগানে জল দিতে শুরু করতে বসে থাকতে কর্মযোগটা প্রাধান্য দেন তোরা তো যাই হোক গুরুদেব গিয়ে প্রণাম করলেন যে আপনি তো ফিজিক্সের লোক ফিলোসফি বুঝতে হবে তো আমাকে ক্ষমা করবেন এইগুলো অতি বুঝে নেবেন কী বলতে চাইছে তো এখন সাধুরা হয়তো রেস্ট্রিকশন করে সেটা তাদের শুভ বা মঙ্গলের জন্য বলতেন এখন যারা ভক্তিতে দৃঢ় প্রতিজ্ঞ যারা ভক্ত সাধু যারা অন্যান্য ভাব গীতাতে বলেন কে মহাত্মা কে পরমহংস কে প্রকৃত সাধু না পিছে শুধু রাজার ভজতি বামন ভাব সাধুরে বসন্তব্য সম্যক ভূষিত হিসব এখন অভিচেত শুধুরাচার শুধুরাচার ব্যক্তির যদি অন্যান্য ভাবে আমার যদি ভজনা করে আগে কি ছিল প্রভু দেখতে যাবেন না ভজতে মহামঙ্গল ভাগ সাধুরে বসন্তব্য সম্যক ভূষিত হিসব তাকে সাধু বলে গণ্য করতে হবে সেই প্রকৃত সাধু তার সমস্ত বেদ অধ্যয়ন হয়ে গেছে বেদ পাঠ হয়ে গেছে আচার্য মান পুরুষ বেদ ছন্দোপনিষদ একটা কথা আছে আচার্য অর্থে গুরু ভক্তিমান ব্যক্তি বেদ জানবে তাই আমরা আজকে শুভ দিনে গুরু নিত্যাঙ্গের আনুগত্যে আমরা নাম ভজনী বিশেষভাবে মনোনিবেশ করব কলিকালের নাম ভজনী কৃষ্ণ ভজন আমাচার্য কৃপাত এই নাম ভজন প্রণালী শিক্ষা দেন তাই আজকে এই শুভ দিনে বর্ষা আরম্ভে আমরা প্রকৃত মঙ্গলদাতা ভগবত জ্ঞান প্রদাতা শ্রী গুরুপাদ পদ্মী এই গুরুপাদ পদ্মী আমাকে প্রকৃত মঙ্গলের উপদেশ দিয়েছেন রাধা মাধব আসাম প্রাপ্ত ওজস্ব প্রথিত কৃপায় যার প্রথিত কৃপায় প্রচুর কৃপায় রাধা মাধবের নিত্য সেবা লাভের জিভাষা জেগেছে আজ এই বর্ষা আরম্ভে প্রত্যেক দিবস প্রত্যেক মাস প্রারম্ভে দিবস প্রারম্ভে প্রত্যেক মুহূর্তের প্রারম্ভে আমরা সেই গুরু নিত্যানন্দের সেবায় সর্বাগ্রে করব তবেই আমাদের প্রকৃত মঙ্গল হবে এছাড়া আমাদের বা শান্তির আর দ্বিতীয় রাস্তা কিছু নেই তাই গীতার শেষ কথা শরণাগত আমরা শরণাগত চিত্তে গুরু নিত্যানন্দের আনুগত্যে আমরা নাম ভজনী বিশেষভাবে জীবন প্রস্তাব এসো ভাই কৃষ্ণ Oh
রহিলা বুঝে কাঁদে হৃদয়ে ময়না রইবে কাঁধা বুঝে কাঁদে মনের ময়না রইবে কাঁধা
নমঃ